গণ অভ্যুত্থান 2024-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় অভ্যুত্থানে স্বজনহারা পরিবারের সদস্যরা স্মরণ করেন অভ্যুত্থানের দিনগুলি। দাবি করেন নারকীয় এ হত্যার সঠিক বিচার, যা সংস্কারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। যেদিন আমাদের মাথার উপর হেলিকপ্টার ঘোরা শুরু করেছিল, আমরা এখন দেখছি এই জুলাই জুড়ে জুলাই উদযাপনের জন্য আমাদের মাথার উপর অনেক ড্রোন ঘুরছে। আমরা ড্রোন শো দেখছি। আমরা মূলত দেখতে চাই যে এই হেলিকপ্টারগুলো গত জুলাইতে আমাদের মাথার উপর ঘুরেছিল, সেখান থেকে আমাদের যারা গুলি করেছিল আমরা আসলে তাদের ফেসগুলো, সেই কালপ্রিটগুলোকে দেখতে চাই ড্রোন শট থেকেও, যেটা গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আরে স্বৈরাচার সরকার, তুই আমার সন্তানকে গুম করে দেওয়ার জন্য এত কিছু করলি, একটা আল্লাহ আছে উপরে, তিনি আমার সন্তানকে যদি ফিরাই দেয়, ওর আইডি কার্ড থেকে সে বলে গেছিল আইডি কার্ড থেকে আমাকে নিও, আইডি কার্ডকে তো পুড়িয়ে দিতে পারিস নাই, তোরা মানুষকে পুড়িয়ে দিছিস, এই আইডি কার্ড থেকে আমার সন্তানকে শনাক্ত করা হয়েছে যে আমার সন্তান। এদিকে ফেসিবাদের থাবা শহর থেকে গ্রামে 16 বছর ধরেই চলমান ছিল দাবি করেন বিএনপির শীর্ষ নেতারা। বলেন 24-এর অর্জন কোনো নির্দিষ্ট একটি দলের নয়, গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম এখনো চলমান বলে উল্লেখ করেন তারা। সংগ্রাম শেষ হয়নি, সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে, সেই সংকট থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে অনেক সজাগ সতর্ক থাকতে হবে। আজকে গণতন্ত্রে উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে। 71-এর শহীদদের সাথে 24-এর শহীদরাও চিরস্মরণীয় ও সম্মানের উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে জনগণের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন, ঠিক একইভাবে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে শহীদরাও আজীবন জনগণের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। নির্বাচন পেছাতে কেউ যাতে চক্রান্ত করতে না পারে সেদিকেও সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন আবেগতাড়িত হয়ে ফেসিবাদীদের যেন পুনর্বাসিত করা না হয়। কোনো আবেগতাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্পূর্ণরূপে ফেসিবাদ নির্মূলে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করা প্রয়োজন বলে জানান তারেক রহমান। আজকের অনুষ্ঠানের আয়োজন এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জিন্দাবাদ বাংলাদেশ।